বানের জন্য নামার সাথে সাথে বাড়ছে পানিবাহিত রোগ। তবে এটি মোকাবিলায় স্যালাইন সহ প্রয়োজনীয় ওষুধের সংকট রয়েছে। বন্যা পরবর্তী স্বাস্থ্য ঝুঁকি নিয়ে অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন বন্যা দুর্গত জেলাগুলোর সিভিল সার্জনরা। বক্তারা বলেন, ত্রাণ বিতরণ ও উদ্ধারে সমন্বয়হীনতা ছিল। গেল মাসে নজিরবিহীন ভয়াবহ আকস্মিক বন্যার কবলে পড়ে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লার মানুষ। এরই মধ্যে বানের জল নেমেছে ফেনীতে। ক্ষয়ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন বানভাসীরা। পানি কমলেও নোয়াখালী সদরসহ 5টি উপজেলায় বেশিরভাগ এলাকা তলিয়ে আছে। পানিবন্দী হয়ে আছেন 15 লাখ মানুষ। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, প্রধান নদ নদীর পানি কোথাও স্থিতিশীল, আবার কোথাও কমছে। বন্যা পরবর্তী স্বাস্থ্য ঝুঁকি নিয়ে এক অনুষ্ঠানে বন্যা কবলিত জেলার সিভিল সার্জনরা জানান, ডায়রিয়া সহ পানিবাহিত বিভিন্ন রোগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা আক্রান্ত হচ্ছেন চর্মরোগে, রয়েছে ওষুধের সংকটও। তো ডায়রিয়া মোকাবেলার জন্য আমাদের স্যালাইন আছে, কিন্তু হাসপাতালগুলিতে যে আইভি ফ্লুইড দরকার, কলেরা স্যালাইন মেইনলি, এই কলেরা স্যালাইনের কিছুটা সংকট রয়েছে। হসপিটালগুলিতে স্যার আসলে ডায়রিয়া বাড়তেছে। হসপিটালে স্যার আজকে 260 জন পেশেন্ট আছে স্যার, এবং উপজেলাগুলি স্যার 230 জন পেশেন্ট আছে। ডায়রিয়া রোগী স্যার বাড়তেছে, আমাদের আরো স্যার বাড়বে। বক্তারা বলেন, ত্রাণ বিতরণ ও উদ্ধার তৎপরতায় সমন্বয়ের অভাবের পাশাপাশি দিক নির্দেশনারও ঘাটতি ছিল। স্থানীয় সরকার বলি, স্থানীয় প্রশাসন বলি, বা ইভেন স্বাস্থ্যসেবা বিভিন্ন জায়গায় এখনো পুরোপুরি সচল হয়নি। এটা অনস্বীকার্য যে অনেক জায়গায় ঘাটতি আছে, এক জায়গায় বেশি দেওয়া হচ্ছে, অব্যবস্থা হয়েছে, এবং গণমাধ্যম তাদেরও সুষ্ঠুভাবে কাজ করার পরিবেশগুলো এগুলো নিশ্চিত করার একটা গুরুত্বপূর্ণ প্রয়োজন রয়ে গেছে। স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন বক্তারা। আশিক প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।